একদিকে যখন পাহাড়ে বাঁধ মোকাবিলায় ক্রমেই কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার, তখন ফের রাজ্যের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মোর্চার সভাপতি বিমল গুরুং। সোমবার কালিম্পংয়ে আত্মঘাতী দলীয় কর্মী মঙ্গল সিংহ রাজপুতকে শেষ শ্রদ্ধা জানানোর পর বিমল গুরুং বলেন, বাঁধ তুলতে জবরদস্তি করছে সরকার, কোনো ঘটনা ঘটলে দায় নিতে হবে রাজ্যকে। डायलैक्स बात अभी सरकार का, बंगाल सरकार का साथ बात नहीं करना है। हमने बोला सेंट्रल गवर्नमेंट का साथ बात करना है। कोई भी घटना हो सकता है, इसका जिम्मेवारी सरकार होना पड़ेगा। मरते दम तक ये आंदोलन चलाते रहेंगे? चलेगा जब तक गोरखालैंड नहीं होगा तब तक हम लोग रुकेगा नहीं। अभी कोई नेगोशिएशन नहीं होगा, कोई बात में इधर उधर नहीं होगा, सीधा स्टेट गोरखालैंड होगा। दिल्ली के लिए वहाँ पर प्राइम मिनिस्टर और सोनिया गांधी का जो वहाँ पर अपॉइंटमेंट हो जाएगा, उसके बाद में मैं चला जाऊंगा। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর কটাক্ষ রাজনৈতিক নয়, রাজ্য ও মোর্চার ব্যক্তিগত বিরোধের জেরেই উত্তপ্ত পাহাড়। রাজ্য সরকার এবং যে গোর্খা জনমুক্তি মোর্চা, আমার দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে যতটা না রাজনৈতিক বিরোধ, তার থেকে বেশি ব্যক্তিগত বিরোধের স্তরে চলে গেছে। আমি যাই একটাই প্রস্তাব আমার রাজ্য সরকারের কাছে এবং জিটিএ নেতৃত্বের কাছে, আপনারা সংযমী হন, মানুষের কথা ভাবুন, অকারণে নিজের মধ্যে অহমিকার দ্বন্দ্ব করবেন না। কারণ পাহাড় হাসছে মানে হাসছে না, তার তো প্রমাণ পাওয়া গেল। এদিকে দার্জিলিং এর তাগদা বনবাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার রাতে ১৯ জন মোর্চা সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে ১৬ জনই জিএলপির সদস্য। সমর্থকদের গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ মোর্চার অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের। অন্যদিকে বাঁধের তৃতীয় দিনও স্তব্ধ পাহাড়ের জনজীবন। বন্ধ দোকানপাট, সরকারি অফিসগুলি খোলা থাকলেও উপস্থিতির হার নেই বললেই চলে। শুনশান রাস্তাঘাট। এদিন দার্জিলিং আদালতের বাইরে বিক্ষোভ দেখান মোর্চা কর্মী সমর্থকেরা। অশান্তি এড়াতে সরকারি অফিসগুলির বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিতনু চট্টোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ।